এখন সময় প্রায় দুপুর 1:30। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ সামনে, এই বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ। এখানে আছে গোপালের পুজো। আমরা সবাই মিলে আজকে সেখানেই যাব বলেই দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। আর এদিকে আমার রিহুও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এই যে রাহুল, মামুনি, আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আর আমার মাও কিন্তু এসেছিল, দেখতেই পাচ্ছ। আর আমার মামার বাড়ি যেহেতু খুব কাছে আমার বাড়ি থেকে, তাই আমি মামিকেও আসতে বলেছিলাম। তো এই যে আমরা সবাই বেরিয়েও পড়েছি। আর আমার রিহু মামি দিদার কোলে চড়ে যাচ্ছে, এদিকে খুব খুশি। আর তারপর এই দেখো, এই হচ্ছে আমাদের সব গোপাল। এই আর যে রাধা গোবিন্দকে তোমরা দেখতে পাচ্ছ, এনারাই হচ্ছে এদের বাড়ির মেইন ঠাকুর। আর বাদবাকি যে গোপালগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে কিছু হচ্ছে আমাদের পাড়ার সবার গোপাল, আর কিছু হচ্ছে যাদের বাড়িতে আমরা এসেছি তাদের আত্মীয় স্বজনের। আর এই হচ্ছে গোপালের ভোগ। আর এই দেখো, দেখেই বুঝতে পারছো যে কত লোক। এর আগে আরও ভিড় ছিল। আমরা যে সময় গিয়েছি সেই সময় যেহেতু ঠাকুরের ভোগ নিবেদন করাও হয়ে গিয়েছিল আর কীর্তনও হয়ে গিয়েছিল, তো তার জন্য একটু ফাঁকা পেয়েছি, আমরা খুব ভালোভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি। আর এই দেখো, রিহু একভাবে তাকিয়ে আছে ঠাকুরের দিকে। আর এদিকেও এত লোকজন দেখেও এত খুশি হয়েছে, এখানে নাচানাচি করছে আর একজন ওর ভিডিও করছে। তো এই তো রিহু খুব খুশি হয়েছিল ওখানে গিয়ে এত লোকজনের মাঝে। আর এখানে আমরা খেতে চলে এসেছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর ভিড়ও হচ্ছে আস্তে আস্তে, তো তাই জন্য আমরা এখানে এই খাওয়ার জায়গায় চলে এসেছিলাম। আর এদিকে আমরা এই যে খেতেও বসে পড়েছি, এই যে মামি, আমি, আর এদিকে রাহুল, আর মা বসেছিল ওই দিকে। যেহেতু আমরা সবাই এখন একসাথে খেতে বসতে পারি না, তাই জন্য মামুনি রিহুকে নিয়ে এখানে দাঁড়িয়েছিল। তো এই যে এইখানে চলে এসেছে প্রসাদ, খিচুড়ি, আলুর দম, বেগুন ভাজা, আর তারপরে পায়েস, পাঁপড়, চাটনি। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।